এখন ইউরোপে, সুইডেনে, ফ্রান্সে সারা বিশ্বকে তোলপাড় করছে। সেখানে আমরা কুষ্টিয়ার তরুণ প্রজন্ম, যুব সমাজ, আমাদের মই মুরব্বীকে নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। ইসলাম কোনো ইসলামিক সংগঠনের নয়, ইসলাম সবার এবং শান্তিপূর্ণ এই ধর্মের। যে যেখানেই কটূক্তি কিংবা নিচু মানের কথা বলবে কিংবা কোনো আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আমরা সেটার প্রতিবাদ জানানোর চেষ্টা করব। সুইডেনের রাজধানীতে পবিত্র আল কুরআন পোড়ানো হয়েছে, সেটা সমগ্র দুনিয়াতে যে ইসলামিক দেশগুলো আছে ওআইসির পক্ষ থেকে এটা নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আমি আরো আপনাদের তথ্য দিতে চাই, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ইতিমধ্যে আরো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেও প্রতিবাদ জানিয়েছে। রাশিয়া পবিত্র কুরআন শান্তি সমগ্র দুনিয়াব্যাপী ইসলাম ছড়িয়ে আছে। পুরো অঞ্চলে সরকারের বিরুদ্ধে নয়, আমাদের অভিমান এবং অভিযোগ কোন দেশ সরকারের বিরুদ্ধে নয়। সুনির্দিষ্ট প্রতিবাদ আমাদের যারা ইসলামের নামকে কলুষিত করে মধ্যপ্রাচ্য সহ ইউরোপীয় ইউনিয়নে ইসলামের নামকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নামে কলুষিত করছে। শান্তির ধর্ম ইসলামের এই অপবিত্রতা মূলক কর্মকাণ্ড আমরা কখনোই মেনে নেব না। আমরা কুষ্টিয়ার তরুণ প্রজন্ম সচেতন সমাজ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গণস্বাক্ষর সংগ্রহ করব, সুইডেন দূতাবাসে পাঠাবো এবং ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি আছে বাংলাদেশে তাদের কাছে আমরা পাঠাবো এবং আমরা ইংরেজিতে নিউজ করব, প্রতিবাদ করব। আমাদের এই ছবি ভিডিও আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ মধ্যপ্রাচ্যের দেশে ছড়িয়ে দেব। তারা অন্যান্য ধর্মাবলীর মানুষকে যখন খাটো করে, এটার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। কুষ্টিয়াতে যখন সংখ্যালঘুদের উপরে হামলা হয়, যখন বাউল সম্প্রদায়ের উপরে হামলা হয়, আমরা সুশীল সমাজকে দেখি রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য, কিন্তু যখন কুরআন পুরানো হয় আমরা সুশীল সমাজকে খুঁজে পাই না রাস্তায়। আমরা দেখি না তারা এসে ভালো করে টকশোতে কিংবা কোনো প্রোগ্রামে বক্তব্য দিচ্ছে যে কুরআন পুরানোর প্রতিবাদ করা হোক। ন্যূনতম প্রতিবাদটুকু মানুষ হিসেবে আমাদের করা উচিত। আমরা দাঁড়িয়েছিলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সমগ্র কুষ্টিয়ার তরুণ সমাজ ও যুব পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।